তিনি পরলৌকিক নাজাতের যিনি একমাত্র গ্যারান্টি, নিশ্চয়তা, যার সুপারিশ ছাড়া, যার সাপোর্ট ছাড়া, যার সত্যায়ন ছাড়া পরলৌকিক জীবনে বনি আদম এক কদম বা পা উঠাতে পারবে না, কোনো আশ্রয় খুঁজে পাবে না। যার আশ্রয় ছাড়া সেই মানব দরদী নবী, আমাদের প্রাণের রসুল, আমরা তার প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকের কাছে আমি পরিচিত, আবার অনেকের কাছেই অপরিচিত, যদিও খুব কাছেই থাকি। গ্রিনল্যান্ড হাউজিং জামি মসজিদে প্রায় 11 বছর হতে চলল এখানে পেশ ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই 11 বছরে আমার ঠিক নিকটবর্তী পাশের যে মসজিদ, এই বেলতলার ঐতিহ্যবাহী মসজিদে এই সর্বপ্রথম হয়তো কথা বলার সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ। এই মসজিদে হয়তো 2 থেকে 3 দিন ভিতরে এমনি বেড়াতে এসে প্রবেশ করেছিলাম, কিন্তু আলোচনা বা কোনো কথাবার্তা বলার সুযোগটা 11 বছর পরে আজকেই পেলাম। তার উপরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে সমবেত হয়েছি এমন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যেটি হচ্ছে আমার রাসূল, মানবতার কাণ্ডারি আমার রাসূলের জীবনী নিয়ে আমরা একটু আলোচনা করব, তার জীবনকে জানব, তার সিরাতকে জানব। তাই তো আমরা এই পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলাম, রুহের জগৎ থেকে আমরা মায়ের গর্ভে এসেছিলাম। আমাদের ফার্স্ট অবস্থান ছিল রুহের জগতে। সকল রুহকে আল্লাহ পাক একসাথেই সৃষ্টি করেছেন, পাঠিয়ে দিয়েছেন আগে এবং পরে এরকম করে। সেজন্য আজকের এই যুগে ছোট্ট বাচ্চাটি জন্মগ্রহণ করার পরে পরেই ছোট বয়সে যেভাবে বুদ্ধিদীপ্ত, যেভাবে তার বুদ্ধির প্রখরতা দেখি আমরা, তাহলেই বোঝা যায় যে আসলে তারাও ওই সময় সৃষ্টি হয়েছিল। এখনকার বাচ্চা কাচ্চা খুব চালাক, বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, ঠিক কিনা বলেন? আমরা রুহের জগৎ থেকে মায়ের গর্ভে আসলাম। আমাদের এটা সেকেন্ড হোম, সেকেন্ড প্লেস। মায়ের গর্ভ থেকে যেদিন এই পৃথিবীর জমিনে আমরা পড়েছি, মানে এসেছি, সেদিন কি অবস্থায় এসেছিলাম বলুন তো? আমরা সাথে করে সোনা, রূপা, হীরা, জহরত, পান্না, ডায়মন্ড, এগুলো সম্পদ রাজি সাথে করে নিয়ে এসেছিলাম মনে হয়। আপনারা আনছেন? এমন কি নিজে বস্ত্রহীন অবস্থায়, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় আমরা এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পড়েছি দুনিয়ার জমিনে, ঠিক কিনা বলুন? সম্পদ বলতে যা বোঝায়, অর্থবিত্ত যাকে বোঝায়, কোনো কিছুই আমরা সাথে নিয়ে আসছিলাম কি? এবং আমি যখন দুনিয়ার জমিনে পড়লাম, তখন এতটাই দুর্বল, আমার কান্না করা ছাড়া, নড়াচড়া আর কান্না করা ছাড়া আর কোনো শক্তি ছিল না। আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল প্রকৃতির করে সৃষ্টি করা হয়েছে। একটু বিবেকের চক্ষু দিয়ে, একটু আত্মপর্যালোচনা করে একটু ভাবুন। আমি আসলাম দুনিয়াতে একেবারেই দুর্বল হয়ে, একেবারেই অর্থবিত্তহীন, সম্পদহীন ভাবে। আমার শরীর ছিল দুর্বল, অথচ আমরা যদি তাকাই, আমরা এই যে মুরগি প্রতিপালন করি, ঠিক না? লালন পালন করি না মুরগি? এই মুরগির দিকে যদি আমরা তাকাই, তাহলে নির্দিষ্ট কিছুদিন ডিম তার পেটের নিচে তাপ দেওয়া হয়, মুরগি সেই ডিমগুলোকে তাপ দিতে থাকে। নির্ধারিত সময়ের পরে
এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এই বাচ্চা ঠিক ডিম থেকে বের হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরেই তার শরীরটা অত্যন্ত সাবলীল হয়ে যায়। 2 ঘন্টা ডিম থেকে বের হওয়া এই বাচ্চাটি মায়ের সাথে, মায়ের পিছনে পিছনে কিচির মিচির আওয়াজ করে হাঁটতে থাকে। মায়ের সংকেত বোঝে, মায়ের ইশারা বোঝে, মায়ের সাথে খাদ্য অন্বেষণের জন্য মায়ের পিছনে পিছনে ঘুরতে থাকে। এই বুদ্ধি, এই ওহি, এই প্রজ্ঞা, এই ক্ষমতা যিনি দিলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেল মুরগির বাচ্চাও দুনিয়াতে আসার পরেই শক্তিশালী হয়ে যায়, সে একটু শক্তি খুঁজে পায়। এই কথাটি একজন কবি, বিশ্ববরেণ্য কবি, কবি শেখ সাদি, যার কথা আমরা অনেকেই জানি, এই জেনারেশনের বাচ্চারা তার কথা নাও শুনতে পারে। আমরা ছোটকালে একটা গল্প পড়েছিলাম, আপনারা অনেকেই পড়েছেন, যে একজন কবি, ওই শেখ সাদি কবি, যিনি ভ্রমণে বের হয়েছেন। পূর্বেকার দিনে বিভিন্ন পথে প্রান্তরে, পথের মাঝে সরাইখানা ছিল বা আত্মীয়তা ছিল। মুসাফিররা যাত্রা বিরতি করতেন, কোনো বাড়িতে উঠে সেখানে মেহমান হয়ে যেতেন। কবি শেখ সাদি একটি বাড়িতে উঠলেন। পরনে ছিল আমার মতো সাদা জুব্বা, পাগড়ি ছিল, সাদা সিধে পোশাক আর কি। হুজুর, পোশাকটা ভালো ছিল না, নর্মাল পোশাক ছিল। বাড়ির হোস্ট, বাড়ির যে মেজবান, নর্মালি তাকে আপ্যায়ন করলেন, খুব একটা মূল্যায়ন করলেন না। তিনি চলে গেলেন। কিছুদিন পরে আবারও সেই পথ দিয়ে তিনি যাচ্ছেন। এবার তার শরীরে অত্যন্ত দামি পোশাক, খুব মূল্যবান পোশাক গায়ে দিয়ে তিনি আবার ওই বাড়িতে উঠলেন। এই দিনে তার সম্মান, তার মর্যাদা বেড়ে গেল, তাকে ভালো ভালো আপ্যায়ন করা হলো। এবার তিনি অবাক করে একটা কাণ্ড ঘটালেন। কোনো খাদ্য লোকমা তিনি আর মুখে দিচ্ছেন না, খাবারগুলো নিয়ে কাপড়ে পাঞ্জাবির পকেটে রাখলেন। আজকের যুগে হলে আমরা বলতাম হুজুরের ব্যাকডেটই হয়, ঠিক কিনা বলেন? উনি যে ওনার পকেটে খাবার উঠাচ্ছেন, এর মধ্যে হিকমাত আছে না নাই? কারণ আছে না নাই? তিনি পকেটের মধ্যে যখন খাবারের লোকমাগুলো ফুটছেন, বাড়িওয়ালা আশ্চর্য হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, খাবার দিলাম আপনাকে, আপনি না খেয়ে আপনি পকেটের মধ্যে উঠাচ্ছেন খাবার কেন? কবি শেখ সাদি বললেন যে খাবার তো আপনি আমাকে দেননি, সম্মান মূল্যায়ন আমাকে করেননি, আমার ড্রেসকে, আমার এই পোশাককে করেছেন। হে বাড়িওয়ালা, আপনার স্মৃতি কি ভেসে আছে? আপনার কি মনে পড়ে অনেক দিন আগে আপনার বাড়িতে আমি মেহমান হয়েছিলাম, সেদিন আমার পরনে ছিল নর্মাল ড্রেস, স্বাভাবিক পোশাক, মূল্যবান পোশাক গায়ে ছিল না সেদিন, কিন্তু এই আপ্যায়ন, এ ধরনের সম্মান আর মর্যাদা সেদিন পাইনি। আজকে যখন সুন্দর পোশাক, দামি মূল্যবান পোশাক পেয়েছি, পরেছি, আপনি আমাকে সম্মান করছেন। আসলে আপনি আমাকে সম্মান করেননি, আমার পোশাককে সম্মান করেছেন, সেজন্য পোশাককে এই খাবারটা খাওয়াচ্ছি। সেই কবি শেখ সাদি চমৎকার করে মানুষের অসহায়ত্ব, মায়ের গর্ভ থেকে আসার পরে সে যে দুর্বল, এই চিত্রটি তুলে ধরে সুন্দর করে বলছেন, মুরগ কজাবাই জাবিরু আয়াদিরু জি তলাবাদ, মুরগ কজাবাই জাবিরু আয়াদিরু জি তলাবাদ, আদমি জাদানা দারদ খিরদ আকল তমিজ। মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়েই মায়ের সাথে খাবার অন্বেষণ করে শক্তিশালী। আর মানুষের সন্তান 1-1.5 বছর প্রসাব পায়খানার ভিতরে গড়াগড়ি করে, শক্তি পায় না। কিন্তু এই মানুষটি, দুর্বল মানুষ যখন সবল হয়, এই মানুষ হয় ডাক্তার, এ মানুষ হয় ইঞ্জিনিয়ার, এ মানুষ হয় প্রফেসর, এ মানুষ হয় পাইলট, এ মানুষ হয় একজন জার্নালিস্ট, এ মানুষ হয় একজন বুদ্ধিজীবী, এ মানুষ হয় একজন ব্রিগেডিয়ার, মেজর জেনারেল। ঠিক কিনা বলে? হয় কি না বলে? দুর্বল মানুষটা
গোটা বিশ্বব্যাপী সমাদৃত এবং প্রসিদ্ধ খ্যাতিমান হয়ে যায়। আর মুরগির বাচ্চার কি দশা হয়? 6 মাস পরে, সর্বোচ্চ 7-8 মাস পরেই মানুষের পেটের মধ্যে চলে যায়। তার ইতিহাস আর নাম মানুষের স্মৃতি আর থাকে না, ঠিক কিনা বলেন? কবি এখানে বললেন, সহজে যে বিষয়টি অর্জন হয় তার মূল্যায়ন থাকে না, কষ্ট করে অনেক পরিশ্রম করে যা কিছু অর্জিত হয়, অর্জন হয়, তার মূল্যায়ন থাকে। বলছিলাম মানুষ খুবই দুর্বল, কোনো কিছুই সাথে নিয়ে আসে না, একেবারেই খালি হস্তে আসে। এভাবে নির্ধারিত একটি সময় পর্যন্ত, আল্লাহ পাকের দেওয়া নির্ধারিত সময়ে নিজের ইচ্ছা মোতাবেক কেউ বাঁচতে পারে না, এই পৃথিবীতে থাকতে পারে না। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার তাকদিরে, তার ভাগ্যে যে কয়টি দিন নির্ধারণ করে রেখেছেন, সেই কয়দিন থাকার পরে আবার তাকে আরেকটি জগতে প্রত্যাবর্তন করতে হয়, ফিরে যেতে হয়। তার নাম হচ্ছে পরলৌকিক জীবন, পরকাল। জোরে বলুন ঠিক কিনা? এই পরকালীন জীবনের প্রথম মঞ্জিল, ফার্স্ট স্টেপ হচ্ছে কবর। কবরেই যেতে হয়, মৃত্যুর মধ্য দিয়ে। কবরটি হচ্ছে ব্রিজ, এই ব্রিজের ওপারে রয়েছে আখিরাত, এপারে হচ্ছে দুনিয়া, ঠিক কিনা বলেন? এই যে যমুনা সেতু, এপারে সিরাজগঞ্জ আর ওই পারে কি টাঙ্গাইল। এই দুনিয়ার জীবনটা এটা হচ্ছে মনে করেন সিরাজগঞ্জ, এই পাশে। মৃত্যু নামক ব্রিজ পেরিয়ে ওপারে যেতে হয়, তার নাম হচ্ছে আখিরাত। এই আখিরাতের ফার্স্ট স্টেপ কবর। কবরে যখন একজন মানুষ যায়, বলুন তো কি নিয়ে যায়? কবরে যখন যায় কি নিয়ে যায়? এসেছিল বিবস্ত্র অবস্থায়, টাকা পয়সা ধন দৌলত বলতে কোনো কিছুই নিয়ে আসে নাই। এবার কবরে যখন গেল, নিয়ে যায় সামান্যতম একটু বস্তু নিয়ে যায়, তার নাম কি বলেন তো? একটু সাদা কাপড়, ঠিক কিনা? এই সাদা কাপড় ছাড়া আর কোনো কিছুই সাথে নিয়ে যেতে পারে? টাকা পয়সা, দামি খাট, যেই খাটে সে শুয়েছে, সুন্দর পোশাক, এরপরে আদরের সন্তান, তাকে সাথে নিয়ে যেতে পারে? বলেন, ভালোবাসার স্ত্রী নিয়ে যেতে পারে? প্রিয় বন্ধু কাউকেই সাথে নিয়ে যেতে পারে না। একাকী শুধুমাত্র সম্বল হিসেবে এই সাদা কাপড়টাই নিয়ে যায়। প্রিয় ভাই সব, আমরা এই পৃথিবীতে এসেছি, পৃথিবী এক রহস্য ঘেরা জগৎ, রহস্য ঘেরা জায়গা। এখানে কেন আসলাম? আমাদের করণীয় কি এখানে? আর কেনই বা চলে যাচ্ছি? পৃথিবীতে আমাদের কি দায়িত্ব ছিল? পৃথিবীতে কতটুকু আমার জন্য গ্রহণীয়, কতটুকু বর্জনীয়, এই সকল প্রশ্ন আমার মাথার মাঝে, আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের মস্তিষ্কে এগুলো ভিড় জমায়। জোরে বলুন ঠিক কিনা? বুদ্ধিমান সচেতন যদি ব্যক্তি হয়, তাহলে এগুলো নিয়ে ভাবে, প্রশ্ন তার মাথায় আসে। তবে দুনিয়া প্রীতি, দুনিয়ার মোহ, দুনিয়ার সুখ ও ভোগ্য, এই প্রশ্নগুলোকে চাপা করে দেয়। দুনিয়ার মোহ, ভালোবাসার কারণে এই যে প্রশ্নগুলো, এগুলো চাপা পড়ে যায়। আমরা খালি খালি দুনিয়ায় এসেছি কি বলেন? এমনিতে এসেছি? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, সেজন্যই কি এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করে নিয়েছো, তোমরা কি ভেবেছো তোমরা এই পৃথিবীতে অপ্রয়োজনীয়ভাবে অহেতুক এই দুনিয়ায় এসেছো? আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাদেরকে প্রয়োজনহীনভাবে সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। আর তোমরা কি ভাবছো না, তোমরা কি ভেবে নিয়েছো তোমাদেরকে ওই রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি আমাদের স্রষ্টা, ওই স্রষ্টার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে না? তোমরা কি ভেবে নিয়েছো শুধু খাবার খাওয়া, আনন্দ উল্লাস করা, যেমন খুশি তেমন চলার জন্যই কি পৃথিবীতে আমাদের আগমন? সেজন্যই কি উদ্দেশ্যে আমাদেরকে এই পৃথিবীতে আসতে হয়েছে? আমাদের করণীয় কি? এই বিষয়গুলো জানানোর জন্য
এই বিষয়গুলো নিশ্চিত করবার জন্যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীতে তার পক্ষ থেকে মনোনীত পছন্দনীয় অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম তথা নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। মানব জাতিকে কি জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? আমরা বলে থাকি 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এসেছিলেন। যতটাই আসুক না কেন, যতজন আসুক, সবার শেষে যিনি আসলেন তার নাম কি? জোরে বলেন। আমার আপনার প্রাণের নবী, মানবতার মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার বিশ্ব সভার সভাপতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষে এসেছেন। তিনি সর্বশেষে এসে সকল আম্বিয়া আলাইহিস সালামকে সত্যায়ন করেছেন এবং তিনি মর্যাদায় সম্মানে সবার থেকে শ্রেষ্ঠ হয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আসলেন পরে, কিন্তু সম্মানের দিক দিয়ে সবার সেরা। কেমন সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন? তিনি কখন নবী? তিনি এসেই নবী নয়, তিনি আসার আগেও নবী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তবে সেটা দুনিয়াতে নয়, আল্লাহর কিতাবে, আল্লাহর সংরক্ষিত কিতাবে তিনি নবী। দুনিয়ায় নবুয়ত বা রিসালত পরিচালনার জন্যে তার দায়িত্ব শুরু করেছেন এই পৃথিবীতে যখন তার বয়স 40 বছর। এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক, অনেক তর্ক হয়েছিল কিছুদিন আগে, ঠিক কিনা বলেন? শায়খ আহমদুল্লাহ, বাংলাদেশের বিশ্ববরেণ্য একজন আলেমে দ্বীন, তিনি বলেছিলেন তার নবুয়ত বা রিসালাত শুরু হয়েছে কত বছরে? 40 বছর বয়সে। তিনি 40 বছরের সময় নবী হয়েছেন। এটা আমাদেরই আরেকজন ভাই, তিনি এটা পছন্দ করলেন না, তিনি বিতর্ক শুরু করে দিলেন। তিনি বলছেন যে অনেক আগে থেকেই, জন্মের আগে থেকেও আল্লাহ নবী নবী। এই পৃথিবীতে আমাদের চলাফেরা, এই পৃথিবীতে আমাদের বিচরণ, এই পৃথিবীতে আমরা কি মানবো কি মানবো না, আমাদের জীবন প্রণালী কি হবে, সেটা বলার জন্যই, সেটা করার জন্যই তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে এই দুনিয়ায় যেহেতু আমাদের সকল কার্যক্রম, এই দুনিয়ায় তিনি রিসালাত পেয়েছেন, দুনিয়ায় তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, সেটাই শায়খ আহমদুল্লাহ ক্লিয়ার করেছিলেন। বুঝতে ভুল করে আমরা বিতর্কে জড়িয়ে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত বা তার নবী হিসাবে আল্লাহর খাতায় অনেক আগে থেকেই। আল্লাহর নবী নিজের ভাষায় বলছেন, ইন্নী আবদুল্লাহি ফি উম্মিল কিতাবি লামুনজাদিল্লুন, ইন্নী আবদুল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিল্লুন ফি তিনাতিহি। মানবতার নবী বলছেন, আমি আল্লাহর খাতায়, আল্লাহর উম্মুল কিতাবে ওই সময়ও নবী যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম তার সৃষ্টির সূচনা লগ্নে তিনি কাদা এবং পানি মিশ্রিত কাদাক্ত অবস্থায় রয়েছেন, তার রূহ আর তার বডি কাদায় মিশ্রিত। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখনও আমি আল্লাহর খাতায় শেষ নবী। সাউনাব্বিকুম বিতাওবিলি যালিকা, আমি কি তোমাদেরকে সেই সংবাদ বলবো না আমি কিভাবে নবী হলাম, পৃথিবীতে কিভাবে আগমন করলাম, তোমাদের কি জানাবো না? আর সেটি হচ্ছে দাওয়াতি আবি ইব্রাহিম। এটা হচ্ছে আমার আগমনটা হচ্ছে আমার বাবা, আমাদের পিতা, জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়ার ফসল। তিনি তার সন্তান, কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে সাথে করে আল্লাহ পাকের ঘর যখন নির্মাণ করলেন, সংস্কার করলেন, পূর্ণাঙ্গ সংস্কার করে পিতা এবং তার সন্তান কাবার পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। বাবা ছেলের জন্য দোয়া করলেন এবং ছেলের মাধ্যমে আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহু আকবার। রব্বুল আমিন আমাদের উভয়কে
এই পিতা পুত্রকে তুমি পূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে কবুল করে নাও। আর আমার এই সন্তান এর ভবিষ্যৎ প্রজন্ম থেকে তুমি তোমার দিনের পথে আত্মসমর্পণকারী দুনিয়াতে পাঠাও। সেই দোয়ার ফসল হচ্ছে আমি। অবাশারতি ঈসা ওয়া কওমাহু, অবাশারতি ঈসা কওমাহু। আর হযরত ঈসার সুসংবাদ তারা জাতির লোকদের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম নবীর আগমনের সুসংবাদ জানিয়ে দোয়া করেছিলেন। সেই কথাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহু আকবার। যখন হযরত ঈসা তার সম্প্রদায়কে বলল, বনি ইসরাইলকে বলল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে, আল্লাহর রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত এবং ইনজিল পূর্বিকার কিতাবগুলোর কথা বললেন। এই তাওরাতকে সত্যায়ন করার জন্য এসেছি আমি, তাওরাতকে সত্যায়ন করতে এসেছি। আর অমুবাশশিরাম বিরাসূল, আর এমন একজন রাসূলের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কথাই আমার রাসূল ইঙ্গিত করছেন। হযরত ঈসার সুসংবাদ তার জাতির কাছে যা দেওয়া হয়েছিল, সেই সুসংবাদের ফলশ্রুতি হচ্ছে আমি বিশ্বনবী। সুবহানাল্লাহ। আর অরইয়া উম্মি আল্লাতী রাআত, আর আমার মায়ের সেই স্বপ্ন, আমার মায়ের সেই দেখা যা আমার মা দেখেছিলেন। অর্থাৎ আমি যখন আমার মায়ের গর্ভে, আমার মা দেখতে পেলেন তার গর্ভ থেকে একটি নূর বের হয়ে গেল। আন্নাহু খরাজা নূরান, খরাজা মিনহা নূরান, তার পেট থেকে, গর্ভ থেকে এমন একটি নূর বের হলো, যেই নূরের ঝলকানিতে, যেই নূরের উজ্জ্বলতায় পারস্যের সেই কিসরার মহলগুলো, তার প্রাসাদগুলো উদ্ভাসিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই সুসংবাদ, আমার এই মায়ের দেখা, তারই ফল হচ্ছে আমি। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, মানবতাকে শেখালেন কিভাবে মানবতার সফলতা, মুক্তি এবং মঙ্গল কিভাবে হবে এই পৃথিবীতে, কিভাবে তাকে চলতে হবে, কোন পথ তাকে ধরতে হবে, এ সকল বিষয় জানানোর জন্য, বলে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। দুনিয়ায় যেদিন তিনি পড়লেন, মায়ের গর্ভ থেকে জমিনে পড়লেন, তিনি সিজদারত অবস্থায় পড়লেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদারত পড়া অবস্থায় জানিয়ে দিলেন, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে তাদের এই ঈমানের বহিঃপ্রকাশ করতে হবে। প্রথম যে কাজ দিয়ে, তা হচ্ছে ওই রব, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের প্রথম প্রমাণ দিতে হবে। তাকে সিজদা দিয়ে, তাকে সিজদায় লুটিয়ে আল্লাহ পাকের তাওহীদের প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীটা শেখালেন। তিনি বড় হলেন, আস্তে আস্তে তার এই যে জীবন গঠন, বড় হওয়ার যে বিষয়গুলো অনেক লম্বা, আমরা জানি। বাবাহারা অবস্থায় আসলেন, পিতাকে তিনি দেখতে পেলেন না, পিতা ছাড়াই দুনিয়ায় আসলেন। মায়ের কাছে বেশি দিন থাকতে পারলেন না, তিনি আরবের প্রথা অনুযায়ী চলে গেলেন হালিমাতুস সাদিয়া। এই ঘটনাগুলো আমরা সবাই জানি। হালিমাতুস সাদিয়ার ঘরে চলে গেলেন, সেখানে তিনি লালিত পালিত হতে লাগলেন। সেখান থেকে 5 বছর বয়সে, 6 বছর বয়সে তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো মা আমিনার কাছে। মা আমিনা অত্যন্ত স্নেহে, ভালোবাসায় তাকে লালন পালন করতে লাগলেন। তিনি তার মাকে হারিয়ে ফেললেন। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ,
মায়ের মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলেন এই অল্প বয়সেই। মা এবং বাবাহারা ইতিম হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব, যিনি তাকে পরম স্নেহে লালন পালন করতেন, আব্দুল মুত্তালিব তাকে অত্যন্ত ভালোবাসতেন, আমার নবীকে সবচেয়ে ভালোবাসতেন বেশি। আব্দুল মুত্তালিব তিনি কাবার কাছে, কাবার দেয়ালের ছায়ায় একটি জায়গায় তিনি বিশ্রাম নিতেন। এই জায়গায় তার যে বিছানা ছিল, এই বিছানায় কাউকেই তিনি বসতে দিতেন না, কেবলমাত্র প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে বসাতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, লম্বা কাহিনী। রাসূল আসার আগে তার পিতা আব্দুল্লাহ, তার ব্যাপারে একটু কিছু না বললেই নয়। আব্দুল মুত্তালিবের অভ্যাস ছিল কাবার জায়গায় একটি উত্তর পূর্ব কোণে একটি জায়গা ছিল, ফাঁকা জায়গা, অর্ধ দেয়াল বেষ্টিত জায়গা। এখানে আব্দুল মুত্তালিব বিশ্রাম করতে ভালোবাসতেন। বিশ্রাম করতে করতে তিনি একদিন ঘুমিয়ে গেলেন সেখানে। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক তাকে ইশারা করছেন যে তুমি সচ্ছলতাকে, সত্যকে পরিমার্জিত করো, উন্মোচন করো। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন না। দ্বিতীয় দিনে আবার স্বপ্ন দেখলেন, তুমি পরিচ্ছন্নতাকে, স্বচ্ছতাকে খনন করো, তাও বুঝতে পারলেন না। তৃতীয় দিন চলে গেল। এভাবে তিনি আরেকদিন স্বপ্ন দেখলেন। সরাসরি তাকে বলা হলো, তুমি এই জায়গায়, আল্লাহ পাক ইশারা দিয়ে বললেন যে এই জায়গায় কি আছে, জমজম রয়েছে, এই জমজম কূপ তুমি খনন করো। এই নির্দেশনা পেয়ে তিনি সেখানে জমজম কূপকে আবিষ্কার করলেন, খনন করলেন। এখানে আমরা জানি জমজম কূপ, যার নিচে, যার কাছেই এই জায়গাটিতে তিনি আরাম করছিলেন, জমজম কূপের পাশেই হিজরে ইসমাইল বলা হয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম এখানে তিনি বসতেন। এই জায়গায় তার কবর আছে। এই জায়গায় আব্দুল মুত্তালিব বসত। যখন এই জমজম কূপ আবিষ্কার করলেন, তখন তিনি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা পোষণ করে তিনি স্রষ্টার কাছে একটা আবেদন করলেন, যেই নিয়ামত, যেই ঝরনা ধারা ওগো সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় বলছে, দান করলেন। আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে ডিমান্ড করলেন, আমাকে যদি 10টি পুত্র সন্তান দান করো, তাহলে একজনকে আমি তোমার রাহে কুরবানি দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনাকে মঞ্জুর করলেন, দোয়াকে কবুল করলেন, 10টি পুত্র সন্তান দিলেন। সন্তান চেয়েছিলেন কয়টা? একটু জোরে বলেন, কয়জন? 10 জন। একবারে 10 জন সন্তান চাইলেন। আর আমরা কয়জন চাই? কি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক, 2টির বেশি নয়, 1টি হলে আরো ভালো হয়। রিজিকের মালিক কে? সন্তান 2টির বেশি নয়, না নিলেই তো ভালো হয়। 1টির বেশি নয়, 1টি হলে আরো ভালো হয়। আল্লাহ বলে একটাও দেবো না। মাঝে মাঝে এই খেলা আল্লাহ পাক দেখান কি দেখেন না বলেন? অনেক চেষ্টা তদবির করেও সন্তান পাওয়া যায় না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি গজব। রিজিকের মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে এবং তাদেরকে, মানে ওই শিশুদেরকে খাবার দেই, তাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফ্যামিলি প্ল্যান, পরিবার পরিকল্পনার এই ধারণা যারা আবিষ্কার করলো, আল্লাহ পাকের বিধান আইনের সাথে তারা দুঃসাহসিক সাহসিকতার পরিচয় দিয়েছে, মানবতাকে নষ্ট করে দেওয়ার জন্য, মানব জাতিতে মানবতার আগমনকে, ইমানদারদেরকে আগমনকে ঠেকাবার জন্য হীন চক্রান্তে পাশ্চাত্যবাদীদের পরিকল্পনা তারা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? একজন মুসলমান কখনো পরিবার পরিকল্পনার এই ধারণার সাথে একমত হতে পারে না। ময়দানে মাহশারে নবীদের উম্মত থাকবে সেখানে। আমার নবীর যদি উম্মত বেশি হয়, আমার নবীর যদি অনুসারী বেশি হয়, তাহলে ভালো হবে না খারাপ হবে? বলেন। লোক যেদিকে বেশি সেদিক তো কি সাপোর্ট পাওয়া যায় বেশি, ঠিক না?
তবে সব সময় নয়, লোক বেশি থাকলেও হয় না, লোকবল, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তিও কাজ করে না, চরিত্রিক সৌন্দর্য দিয়ে মানুষের মনকে জয় করতে হয়। যারা বলেন ঠিক কিনা? আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসে তাদের উন্নত চরিত্র, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের মানবতার কল্যাণমূলক কাজ দিয়ে মানবতার হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। জুলুম করে নয়, প্রভাব দেখে নয়, ক্ষমতার অবস্থাতে বসে মানবতার উপরে জুলুম করে নয়। জোরে বলেন ঠিক কিনা? আর এর উত্তম নিদর্শন ছিলেন আমার রাসূল। আমার রাসূল বলছিলাম 10 জন পুত্র তিনি পেয়ে গেলেন। যেহেতু মান্যত করেছিল, সেজন্যই তিনি কোরবানি দেওয়ার জন্য মনস্থ করলেন। এবার 10 জন সন্তানকে তাদের নাম লিখে লটারি করলেন। দেখা গেল সর্বকনিষ্ঠ পুত্র আমাদের প্রিয় নবীর বাবা আব্দুল্লাহ, তার নামটা উঠে গেল। কিন্তু এই আব্দুল্লাহ অত্যন্ত সুদর্শন, খুব ভালো ছিলেন। আর আব্দুল্লাহ ছোট সন্তান হওয়ার কারণে আব্দুল মুত্তালিব যথেষ্ট পরিমাণ তাকে স্নেহ করতেন। সেজন্য চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তদানীন্তন সময়ের প্রথাগত অনুযায়ী সামাজিক প্রচলন ছিল, একজন মহিলার কাছে গেলেন, এরকম ইতিহাসে এসেছে। সে পরামর্শ দিল যে এক কাজ করেন, আব্দুল্লাহর মানে জবাই করার পরিবর্তে আব্দুল্লাহর নাম একদিকে উঠাবেন, দেবেন, আর 10টি উটের নাম আর একদিকে দেবেন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে আব্দুল্লাহর নাম উঠবে, ততক্ষণ 10টি করে বাড়াতেই থাকবেন। আব্দুল মুত্তালিব সে ব্যবস্থাই করলেন। এক পাশে আব্দুল্লাহর নাম, আরেক পাশে 10টি উটের নাম। আব্দুল্লাহর নামই উঠছে। এরকম করে করে 10 বারের বেলায় উটের নাম যখন উঠল, 100টি উট আব্দুল মুত্তালিব জবাই করে সেদিন ফেলে রেখেছিলেন। মানুষ, জন্তু সবাই সেদিন ভক্ষণ করেছিল। আব্দুল্লাহ যখন যৌবনে পদার্পণ করলেন, তিনি তার পিতা আব্দুল মুত্তালিব বিবাহ দেওয়ার জন্য মদিনায় প্রখ্যাত প্রসিদ্ধ একটা গোত্র, জোহরা গোত্রের একজন প্রভাবশালী নেতা ওহাব জোহরি, তার কন্যা ছিল আমিনা, তার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করে দেওয়ার জন্য তিনি তার সন্তানকে নিয়ে চললেন। যাওয়ার পথে বনু আসাদ গোত্রের একজন মহিলা কুতিলা, অথবা বলা হয় ফাতিমা বিন গুররা, এই মহিলা দাঁড়িয়ে গেল সামনে রাস্তায়। আমার রাসূলের বাবার চেহারা দেখে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন এবং তাকে বিবাহের প্রস্তাব দিলেন। হঠাৎ করেই বিবাহের প্রস্তাব দেওয়া হলো। লোকেরা বলল, তুমি রাস্তায় দাঁড়িয়েই বিবাহের প্রস্তাব দিচ্ছ কেন? বলো, এই কথা পরে বলবো। যাই হোক, আব্দুল্লাহ চলে গেলেন। আমিনাকে বিবাহ শাদী করে এবার আবার যখন ফেললেন, কুতিলা আবারও দাঁড়িয়ে গেল। এবার কিন্তু বিবাহের আগ্রহ দেখালেন না, ভালোবাসার কথা আর জানালেন না। লোকেরা জিজ্ঞাসা করলো কি কারণ? এবার কুতিলা বলছে, যাওয়ার পথে আব্দুল্লাহর কপালের মধ্যে আমি নূরে তাজাল্লি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর চমকিতে দেখছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম তাওরাত, ইনজিল, জাবুর কিতাবগুলো অধ্যয়ন করে, আর আব্দুল্লাহর কপালের দিকে তাকিয়ে দেখছিলাম এই আব্দুল্লাহর পৃষ্ঠ থেকেই দুনিয়াতে আগমন করবে মানবতার কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হবেন আখির জামানার নবী। আমি একজন শেষ নবীর মাতা হব, সেই আগ্রহটাই প্রকাশ করেছিলাম। অন্য কোনো অবৈধ অনৈতিক চিন্তা থেকে আমি আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিই নাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, বিশ্বনবী এভাবেই দুনিয়াতে আসলেন, পিতাহারা হলেন, মায়ের কাছে লালিত হলেন, এরপরে দাদাও চলে গেলেন, 9 বছর বয়স, চাচার লালন পালনে থাকলেন। এইভাবে দুঃখ, কষ্ট, যাতনা, অসহায়ত্ব, নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি চলতে লাগলেন তার জীবনের পরিক্রমা। আর তার সততা, তার সত্যবাদিতা, তার চারিত্রিক মাধুর্য, তার যে আচার আচরণ, তিনি তো নবী হয়েই এসেছেন। এভাবে আরববাসীকে মুগ্ধ করলো। সবাই তাকে ভালোবেসে, সম্মান দিয়ে, স্নেহ করে নাম দিয়ে দিল আল আমিন সাদিক। ঠিক কিনা বলেন? নাম দিল না? এই আল আমিন, এই সাদিক যখন
40 বছর বয়সে উপনীত হলেন, তো রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে কাছে ডেকে নিলেন। হীরা পর্বতের গুহায় তিনি কি ধ্যানমগ্ন থাকলেন, এগুলো আমরা জানি। আল্লাহ পাক তার রাসূলকে সম্মানিত করার জন্যে আসমানি কিতাব কোরআনুল কারীম, বিশ্বের শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম তার উপরে তিনি নাজিল